আসসালামু আলাইকুম। কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। ধরবো বাংলা নতুন বছরের শুভেচ্ছা। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা, বৈশাখী শুভেচ্ছা। প্রথমেই জানতে ইচ্ছে করছে যে আজকে তো বাঙালির একটা সার্বজনীন উৎসবের দিন, এই দিনটাকেই কেন বেছে নিলেন কৃষক কার্ড দেওয়ার জন্য? অতিরিক্ত কিছু বক্তব্যেও বলেছি, আসলে যদিও উৎসবের দিন কিন্তু এটা এখন যেভাবেই হোক এটা একটা সামাজিক অনুষ্ঠানের রূপ নিয়েছে, কিন্তু এটা তো আসলে সামাজিক অনুষ্ঠান না। বৈশাখটা তো এটা ওতপ্রোতভাবে কৃষির সাথে সম্পর্কিত। কৃষকরা বা আমাদের দেশগ্রামে যারা ব্যবসায়ী ছিল তারা সেই সময় কৃষির সাথে রিলেটেড যারা ব্যবসায়ী ছিল তারা সেই সময় নতুন হালখাতাটা খুলতো ফসলি, হ্যাঁ, সেটা তাদের কি অবস্থা হলো না হলো, খাজনার বিষয়ে সব কিছু। তো সেই জন্যই যেহেতু বৈশাখটা আসলে কৃষির সাথে সম্পর্কিত, সেই জন্যই আজকের দিনটাকে বেছে নিয়েছি। আপনি যুক্ত করলেন, বলতে পারেন। আচ্ছা আপনারা বলছেন যে আগামী 4 বছরের ভিতরে সারা দেশের কৃষককে এই কার্ডটা চেষ্টা করবো আমরা আসলে আমাদের গভর্নমেন্টের কাছে যে হিসাব আছে, আপনার ভূমিহীন বলুন, প্রান্তিক বলুন, ক্ষুদ্র বলুন, মাঝারি বলুন, বৃহৎ কৃষক বলুন, সব মিলে অ্যাবাউট 2,75,00,000 মতন এনলিস্টেড কৃষক আছে। তো আমরা পরিবার না কৃষক সংখ্যা, কৃষক তো অবশ্যই তার একটা পরিবর্তন আছে। তো প্রথমে আমরা ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষককে টার্গেট করছি। তাদের কাছে আমরা ধীরে ধীরে পৌঁছাবো, গ্র্যাজুয়ালি আমরা অন্যদের কাছে পৌঁছাবো, সময় লাগবে তো একটু। যেমন এই যে আজকে 22,000-এর মতন কৃষককে আমরা রিচ করেছি 11টা উপজেলায়। এখানেই প্রায় 8 কোটি টাকা সরকারের ট্রেজারি থেকে 8 কোটি টাকা যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই আপনার ধরেন এই মধ্যপ্রাচ্যের ইস্যুটা আসাতে একটু তো প্রেশার পড়েছে, আমাদেরকে 2,000 কোটি টাকারও বেশি তেল এর মধ্যে কিনতে হয়েছে। তা না হলে হয়তো আমরা এটার সংখ্যা আরেকটু বাড়াতে পারতাম। তো সেই জন্য গ্র্যাজুয়ালি ইনশাল্লাহ যাবো। এই যে টাকার প্রশ্ন আপনি তুললেন, তাহলে আমি বলি যে আমরা 36,000 কোটি টাকা আমরা ব্যয় করি সারের ভর্তুকি এবং অন্যান্য ইস্যু। তারপর তো আমাদের সামাজিক নিরাপত্তার একটা জায়গা আছে, তারপর এখানে বাড়তি খরচ। তো আমরা প্রযুক্তিতে কেন যাই না? যেহেতু আপনি অর্থের কথা আনলেন, 36,000 কোটি টাকার সারে আমরা ভর্তুকি দিচ্ছি, অথচ আশপাশের দেশগুলোতে প্রযুক্তিগত দিকে ন্যানো ইউরিয়াতে চলে যাচ্ছে, ন্যানো ফার্টিলাইজার। আমরা যাচ্ছি, সেটাও আমরা পরিকল্পনা নিয়ে গেছি, সেই ন্যানোতেও আমরা যাচ্ছি। জি জি, কারণ এই টাকাটা বিভিন্নভাবে ওয়েস্ট হয়। এর বাইরেও আপনার ধরেন এই যে যেমন ধরেন এই যে সেচের জন্য যে এই সুবিধাটা দেওয়া হয়, আপনি যে 36,000 বললেন তার মধ্যে এটাও চলে আসে। কিন্তু এটা আপনি খুব ভালো করেই জানেন যে আমাদের অনেক কৃষকরা ঠিক বুঝে উঠতে পারে না খেতে বা জমিতে কী পরিমাণ পানি দেবে। পানিটা বেশি হয়ে যায়, পানিটা বেশি হলে খুব যে সুবিধা হচ্ছে তা না, কিন্তু পানিটা নষ্ট হচ্ছে, আবার ওইদিকে অ্যামোনিয়া বেড়ে যাচ্ছে এতে। তো এই জিনিসগুলাই সব কিছু ধীরে 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 আমরা করতে চাইছি, এগুলোকে অ্যাড্রেস করতে চাইছি। যেটা আপনি বললেন ন্যানোর, যেটা বললেন ওটা তো আমরা যাচ্ছি, এর মধ্যেই আমাদের আলাপ হয়েছে। গতকাল আমরা কিছু এই কৃষির সাথে রিলেটেড বিভিন্ন ব্যবসায়ীর সাথে বসেছিলাম, আপনিও চিনেন, আপনি খবর দেখেছেন। তো তাদের মধ্যে অনেকে ইন্টারেস্টেড যারা এই কাজটা করে, তাদেরকেও আমরা পলিসি